প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের আজকের আয়োজনে। আমি শান্তা জাহান রয়েছি আপনাদের সাথে এবং আমার সাথে রয়েছে আমাদের পছন্দের শেফ শারমিন ইসলাম। তার সাথে কথা বলবো এবং জানবো আজ আমাদের মজাদার কি রেসিপি তৈরি করে দেখাবে। শারমিন আপু কেমন আছো? হ্যাঁ ভালো, তুমি ভালো আছো? খুবই ভালো আছি। আর যথারীতি তোমার সাথে দেখা হলে আমার মনে হয় যে নতুন কিছু আজ শেখার সুযোগ হবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আজকে কি থাকছে? আজকে লিক স্যুপ আর গ্রিন সালাড। লিক স্যুপ আর হচ্ছে গ্রিন সালাড। লিক স্যুপটা আমার খুবই পছন্দ। আমি জানি খুবই লাইট খাবার একটা, খুবই লাইট এবং মানে স্যুপ খেতে তো সবারই ভালো লাগে, এন্ড সালাড তো খুবই কমন, অবশ্যই ভালো লাগার। সো খুবই সিম্পল কিছু ইনগ্রেডিয়েন্টসই লাগছে, তার মধ্যে শুধু লিকটা একটু আনকমন আমাদের জন্য। আর লিকটা কিন্তু এখন যে কোনো বড় ধরনের কাঁচা বাজারেও পাওয়া যায়, পাশাপাশি যারা সুপার শপে বাজার করে অভ্যস্ত তারা তো ইজিলি এটা পেতে পারেন। তাহলে আমরা তৈরি করি। চামচটা দাও। আমরা বাটার দিচ্ছি কতটুকু? হাফ চা চামচ বাটার, আর হালকা একটু অলিভ অয়েল দাও আমাকে। সামান্য একটু অলিভ অয়েল দিয়ে দাও এখানে। গার্লিক দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো। এই গার্লিকের জন্যই না সুন্দর একটা স্মেল চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, যেহেতু এখানে পটেটো আমি দিচ্ছি সেহেতু ভাতের পরিবর্তে পটেটো খেতে পারি, কার্বোহাইড্রেটটা থাকছে। আমরা এখন লিকটা দিয়ে দেব। আচ্ছা, লিকটা একবারে সতে করতে দিয়ে দিচ্ছি। লিকের ঘ্রাণটা না একটু অন্যরকম, সুন্দর একটা স্মেল, আমার খুব পছন্দের একটা ঘ্রাণ। হ্যাঁ, আমরা চিকেন স্টক দিলাম, তারপর পটেটো দিয়ে দেব। আচ্ছা, চিকেন স্টক আমরা কতখানি দিয়েছি? 2 কাপের মতো। যতটুকু তুমি ধর লিক নিবা আর পটেটো না ওই পরিমাণ অনুযায়ী তুমি দিবা। এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি সময় স্বল্পতার কারণে, তো কেউ ডাইরেক্ট কেটে আলু এটার সাথে দিতে পারে, কোনো প্রবলেম নেই। ওকে, ঠিক আছে। মানে আলুটা সিদ্ধ হওয়াটাই হচ্ছে মূল বিষয়। হ্যাঁ হ্যাঁ, লিকটাকে কি একদম ফুল বয়েল করতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো ম্যাশ হবে তো, একদম পুরো ফুললি ম্যাশ হয়ে যাবে এটা। আমরা সামান্য একটু পানি দিব, কারণ মনসিদ্ধতা কিছু পানি লাগবে। আচ্ছা, আমি দিচ্ছি, তুমি দেখে নিও। হ্যাঁ, আলুটা দেওয়ার কারণে একটু গ্রেভি হয়ে গেছে তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, আমরা হালকা একটু সল্ট দিয়ে দিই। হ্যাঁ, বলক আসছে, একটু সল্ট দিয়ে দিই আমরা। কতটুকু পরিমাণ দিব দেখি? হ্যাঁ, কতক্ষণ সময় লাগে এটা সিদ্ধ হতে? এটা যে লিকটা মানে বয়েল হতে একটু সময় লাগে, তো 8 মিনিটের মতো লাগে, 8-9 মিনিটের মতো লাগে। যেহেতু আমি আলুও বয়েল করা দিয়েছি, লিকটা যত বেশি সময় লাগবে না। হ্যাঁ হ্যাঁ, দর্শক হ্যাঁ একদম একদম নরম লিকগুলো হয়ে গেছে। দর্শক, একটা কথা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, গরম জিনিস আমরা কোনোই ব্লেন্ডারে দিব না, এটা ঠান্ডা করে দেন ব্লেন্ডারে ব্লেন্ড করতে দিব। একদম তো ঠান্ডা না, মোটামুটি ঠান্ডা হয়ে আসলে তারপরে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। শারমিন আপু, আমাদের তো অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে, এবারে ব্লেন্ড করবে। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে, ব্লেন্ড করব। হয়ে গেছে বোধহয়, তো এখানে দিয়ে দাও, আমি চুলা ধরিয়ে দিচ্ছি। আমরা এরপরে ক্রিমটা দিয়ে দিব। এখন সামান্য একটু ব্ল্যাক পেপার দিব আমি। আমরা চুলাটা অফ করে দেবো, কারণ অলরেডি কুক এটা ব্লেন্ড করা এটা হয়ে গেছে। আমরা এখন সার্ভ করব।
মজাদার একটা গ্রেভি হয়েছে, বোঝাই যাচ্ছে। এটার মধ্যে জাস্ট আমরা টস করার জন্য ব্রেড হালকা করে ভেজে নিয়েছি, তারপর দেওয়ার জন্য আমরা বাটার দিয়ে ব্রেডটাকে টোস্ট করে রেখেছি, রাইট? হ্যাঁ, এটার মধ্যে বয়েল করা ডিম ওটার মধ্যে দিতে পারি, বয়েল করে ডিম কুচি কুচি করে কেটে বা দুইটা ভাগ করে এটাও দিতে পারি, কোনো প্রবলেম নেই। কেউ যদি চায় যে এর সাথে আরেকটু বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ বা প্রোটিন অ্যাড করবে, সেক্ষেত্রে জাস্ট একটু পাপরিকা দিই। ওয়াও, দেওয়ার সাথে সাথে অনেক সুন্দর একটা কালার চলে আসলো। তৈরি হয়ে গেল আজকে লিক স্যুপ। প্রিয় দর্শক, দেখলেন কিভাবে চটজলদি খুব মজাদার এবং স্বাস্থ্যকর লিক স্যুপ আমরা তৈরি করে নিলাম। আপনাদের সুবিধার জন্য উপকরণ এবং প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। দেখে নিলাম আমাদের লিক স্যুপের প্রস্তুত প্রণালী। এবারে সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পরে আবারও ফিরে আসছি বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের আয়োজনে। কোথাও যাবেন না, থাকুন RTVর সাথেই। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের আজকের আয়োজনে। শারমিন আপু, এবারে কি থাকছে? গ্রিন স্যালাড। গ্রিন স্যালাড। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতে পেরেছেন গ্রিন স্যালাড খুবই কমন একটা স্যালাড, যেটি আমরা বাসায় সাধারণত সবসময় করে থাকি, কিন্তু ড্রেসিংটা অ্যাকচুয়ালি আমরা প্রপারলি অনেক সময় করি না, বা ড্রেসিং করার জন্য মনে হয় যে অনেক সময় লাগবে, করা হয় না। সো আজকে আমরা গ্রিন স্যালাড করব এবং তার সাথে খুব চটজলদি কিভাবে আপনারা ড্রেসিংটা তৈরি করতে পারেন সেটিও দেখিয়ে দিব। সো শারমিন আপু, আজকে তুমি আমাকে বলবে, আমি ড্রেসিংটা তৈরি করব, যাতে বাসায় আমার আলসেমি না লাগে। হ্যাঁ, অবশ্যই। বলো কি নিজে করলে দেখা যায় সেটা মনে থাকে ভালো। ট্রু, এন্ড দ্যাটস ওয়াই আমি করতে চাচ্ছি। তুমি দাও, অলিভ অয়েল দাও ফার্স্টে। না, আগে আমি লেবুটা দিই। হ্যাঁ দাও। 4 চামচ আর 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ দাও। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তারপরে আমরা অলিভ অয়েল দিই। অলিভ অয়েল দিব কতটুকু পরিমাণ আপু? 1 চামচের মতো। এনাফ? হ্যাঁ হ্যাঁ। তারপর অরিগানো দিই। এখানে আমরা দিচ্ছি ব্ল্যাক পেপার কতটুকু? হ্যাঁ, এই দাও। যেহেতু আমরা চিলি ফ্লেক্সও দিচ্ছি, তো এটা সামান্য দিলে হবে। ঝালটা আসলে যে যেমন খেতে পছন্দ করে। হ্যাঁ, এটাই। চিলি ফ্লেক্স ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, দাও। এখন সামান্য একটু ভিনেগার দাও, 1/2 চা চামচের মতো। এটা কি ট্যাঙ্গি ভাবটা আসবে ভিনেগারের কারণে। 1/2 চা চামচ। হ্যাঁ, একটু সল্ট দে ভালো করে মিক্স করব। সব খাবারের সাথে কিন্তু সল্টটা পারফেক্ট হওয়া খুবই ইম্পর্টেন্ট। ভালো করে এটা মিক্স করব। অলমোস্ট ডান। তাহলে হ্যাঁ, কি দিচ্ছ তুমি বলো। সব কিছু দিচ্ছি। শসা, কিউকাম্বার, দেন টমেটো, ক্যাপসিকাম। আমরা 3 রকমের ক্যাপসিকাম দিয়েছি। নট নেসেসারি আপনাকে 3 রকমই দিতে হবে। যদি এক রকম থাকে আপনি এক রকম দিয়েও করতে পারবেন। ইভেন এটাতে ইচ্ছা করলে বোধহয় অল্প গাজরও আপনি দিতে পারেন, গাজরটাও মজা লাগবে। তারপর আমরা যে লেটুনি, ড্রেসিংটা তুমি দিয়ে দাও, আমি তোমাকে চামচ দিচ্ছি মিক্স করার জন্য। কালারটাই কি সুন্দর হয়ে গেছে। থ্যাংক ইউ। আমরা এখন ডেকোরেশনের জন্য প্লেটিং করি। সালাদ নরমালি এত সুন্দর কালারফুল হয় যে চটজলদি খেয়ে নেওয়া যায়। তো ইচ্ছে করলে আপনারা লেটুসের মাঝখানেও কিন্তু দিতে পারেন। ইচ্ছে করলে ক্যাবেজ, সেটাকেও আমরা কিন্তু যদি পাতাগুলো বের করে গোল একটা বাটির মতো করে তারপরে সেখানে দিই, ক্যাবেজটাও খেয়ে নেওয়া যায়। আর পাশাপাশি যে যেভাবে পছন্দ করে। তৈরি হয়ে গেল গ্রিন স্যালাড। ওয়াও। প্রিয় দর্শক, দেখে নিলেন কিভাবে চটজলদি খুব কমন গ্রিন স্যালাড। হোপফুলি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। আপনাদের জন্য এই চটজলদি গ্রিন স্যালাদের উপকরণ এবং প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার।
আমি শারমিন আপুকে আরও একবার ধন্যবাদ জানাতে চাই। তোমাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের আয়োজন। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। বাসায় অবশ্যই সহজ উপকরণ দিয়ে সুস্বাদু এই খাবারগুলো ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন রেসিপি নিয়ে আবারও ফিরে আসবো আমাদের আগামী পর্বে। সে পর্যন্ত সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।